না, ওই বৃদ্ধটাকে তো খুঁজে পাওয়া গেল না রে। তবে আমার কি মনে হচ্ছে জানিস, ওই বৃদ্ধটা কোনো মানুষ না, ওটা ভূত। তুই কি বলছিস? চল চল এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চল। তো কেটে পড় কেটে পড়। সাবানা দাঁড়া, ওই দেখ সামনে একটা জন্তু, আমাদেরকে অন্য রাস্তায় হাঁটতে হবে। অন্য রাস্তা আবার কোথায় যাব? চল এটা দিয়েই পালাই। দরবারি পালা। ডাবলু, ওই দেখ, ওই পাখিটা আবার ফিরে এসেছে। ওই পাখিটা আমাদের দিকে আসছে। ওরে বাবা রে, বসে পড়, তাড়াতাড়ি বসে পড়, না হলে আজকে আমাদেরকে জানে মেরে দেবে। ডাবলু, আমার কি মনে হয় জানিস, এই কলসিটা তোলা আমাদের উচিত হলো না। চল এটাকে ফেলে দিয়ে আমরা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। না, এটা আমি ছাড়বো না, ও অনেক কষ্টের পর পেয়েছে এটা। সাবানা, সোহান, লাঠি নে, ওটাকে তাড়ানোর চেষ্টা কর। লাঠি? লাঠি কোথায় বাবু? এখানে তো আশেপাশে কিছুই নেই। আরে লাঠি নাই তো কি হয়েছে, গাছের শুকনো ডালপালা নিয়ে আয় না। ওই পাখিটা কোনো সাধারণ পাখি না, ওই দেখ ওর চোখগুলো আগুনের মতো জ্বলছে, ও যেন কিছু বলতে চাইছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও আমাদেরকে কিছু বলতে চাইছে না, ও আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। ভয় পাস না, ভয় পাস না, আমি পাখিটাকে তাড়ানোর চেষ্টা করছি। হাস হাস। ডাবলু, আমার খুব ভয় লাগছে। আমরা কি সত্যি সোনাগুলো পেয়েছি, না আমরা কারো অভিশাপ সাথে নিয়ে যাচ্ছি? ওই বৃদ্ধ লোকটা বলছিল না, যা মাটির নিচে আছে তা মাটিতেই থাকতে দাও। কই, আমি তো এই কথা শুনিনি। তুই মনে হয় ভয় পেয়ে সব কথাগুলো বলছিস। ডাবলু, এই দেখ একটা লাঠি পেয়েছি, এটা দিয়ে পাখিটাকে তাড়ানোর চেষ্টা কর। ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমার মনে হয় আজকে এই পাখিটা আমাদেরকে মেরে ফেলবে। চুপ কর সাবানা, এ কলসি এখন আমার, আমাদেরকে যে বাধা দিতে আইবে তাকে আমি শেষ করে দিব। এই পাখি আমাদের কিচ্ছু করতে পারবে না, আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে। চল 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 চল। দৌড় মেরে আবার যাবো কোথায়? ওই দেখ পাখিটা আমাদের দিকে আসছে। তোরা ভয় পাস না, একটু সাহস করে আমার পিছনে এসে দাঁড়া, আমি পাখিটাকে দেখছি। চল তাড়াতাড়ি চল। আয় আয় তাড়াতাড়ি আয়, দৌড় মার দৌড় মার, গাড়ির কাছে পৌঁছাতে হবে, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয় না রে, নাহলে ওই পাখিটা আবার চলে আইবে, আমাদেরকে তাড়াতাড়ি গাড়ির কাছে পৌঁছাতে হবে। আয় আয় তাড়াতাড়ি আয়, দৌড় মার। এইদিকে চল।
আরে কি হলো, হঠাৎ করে এইভাবে ছুটতে ছুটতে দাঁড়িয়ে পড়লি কেন? আমার কানে একটা অদ্ভুত আওয়াজ এলো, তোরা কি শুনতে পেয়েছিস? দেখ ভাই, এমনিতেই বিপদের মধ্যে পড়ে আছি, তার মধ্যে তুই আবার নতুন করে ভয় দেখাস না। চল তাড়াতাড়ি গাড়ির কাছে ফিরে যাই। আরে আমি ভয় দেখাচ্ছি না রে, সত্যি বলছি, সত্যি আমাদের সামনে আরো বড় কোনো বিপদ আসতে চলেছে। ওরে বাবা রে, কত বড় জন্তু! এবার মনে হয় আমাদেরকে কাঁচা চিবি খাবে রে। হে আল্লাহ, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে জীবন ভিক্ষা দাও আল্লাহ। এর সঙ্গে মোকাবেলা করা তো খুবই কঠিন। এই রাস্তা বাদ দিয়ে আমাদেরকে অন্য রাস্তা দিয়ে পালাতে হবে। অন্য রাস্তা? কিন্তু আমরা কোন রাস্তা দিয়ে যাব? আমরা তো এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা চিনি না। রাস্তা তো নিশ্চয় আছে, আমরা চিনি না। চল এখানে সময় নষ্ট না করে এই রাস্তা দিয়ে দৌড় মারি। চলো, ওই তো দেরি আসছে। ঘন্টা পার পরে ভেবেছিলাম সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু না, আমরা আরো বিপদের মধ্যে জড়িয়ে পড়লাম। আরে বাচ্চাদের মতো কান্না করিস না, তো জোরে পা চালা। শাবানা ঠিকই বলেছে, আমাদের পরিস্থিতি এখন খুবই খারাপ। যাক, বড় বাঁচান, বেঁচে গেছি। ওই জন্তুটা ওই রাস্তায় চলে গেল, তবে আমাদের এখানে বসে থাকলে চলবে না, না হলে ওই জন্তুটা আবার ফিরে আসতে পারে। চল আমরা এখান থেকে পালিয়ে যাই। হ্যাঁ তাই চল। আমি আর হাঁটতে পারছি না, পেটে যে দানা পানি ছিল সব শেষ। আমার ব্যাগে কিছু শুকনো খাবার আছে, চল কোথাও বসে খাবারটা খেয়ে নি। ব্যাগে করে কি এনেছিস শাবানা? আমার খিদেটা আবার একটু বেশি, ওই জন্য কোটা চিড়ে ভাজার প্যাকেট এনেছি। যা এনেছিস এনেছিস, তাড়াতাড়ি দেখে একটু পেটটাকে ঠান্ডা করি। চল তাহলে ওখানে গিয়ে বসি। চিড়ি ভাজা খেয়ে তো খিদি মিটলো না রে, খিদি যা ছিল তাই তো থেকে গেল, কি করা যায় বল? খিদে তো আমারও মিটলো না, কিন্তু কি আর করা যাবে। চলো কোন রাস্তায় যাবা, চলো হাঁটতে শুরু করি। আমাদের গাড়িটা যেদিকে আছে সেই দিকেই চল। জন্তুর তাড়া খেয়ে রাস্তাগুলো তো সব গোলমাল হয়ে গেল, কোন দিকে যাব সেটাই তো বুঝতে পারছি না। তাহলে কি আমরা এখানে বসে থাকবো নাকি? না না, বসে থাকলে হবে, চল এদিক দিয়ে হাঁটতে শুরু করি। জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটা যাচ্ছিল ওই রাস্তাটা আমাদেরকে খুঁজতে হবে, তাহলে গাড়িটা খুঁজে পেয়ে যাব। শাবানা দাঁড়া, ওই দেখ সামনে একটা জন্তু, আমাদেরকে অন্য রাস্তায় হাঁটতে হবে।
আবার কোথায় যাব? চল এটা দিয়ে পালাই। দৌড়বেরি পালা। শাবানা, সোহান, আমরা রাস্তা পেয়ে গেছি। এবার আমরা খুব তাড়াতাড়ি গাড়ির কাছে পৌঁছে যাব। রাস্তা তো খুঁজে পেলাম, কিন্তু কোন দিকে যাব? এদিকে না এদিকে? হ্যাঁ, সোহান ঠিক বলেছে। আমরা এখন কোন দিকে যাব? দাঁড়া, একবার টস করি। যদি আমাদের গাড়ি এই দিকে থাকে তাহলে হেড, আর যদি এই দিকে থাকে তাহলে টেল। ডাবলু, আমরা ফেসে আছি ভাই। তোর কি মনে হচ্ছে আমরা মজার খেল খেলছি তাই ক্রিকেট খেলার মতো টস করবি? আরে যা করছে করুক না, অসুবিধা কি? আমাদের খেতে যে কোনো একটা রাস্তায় বেছে নিতে হবে। এই দেখ, হেড পড়েছে। তার মানে আমাদেরকে এই দিকে যেতে হবে। এই দিকে আমাদের গাড়িটা আছে। ভাই ওই দেখো নদীটা বয়ে যাচ্ছে। চলো আমরা একটু নিচের দিকে গিয়ে দেখি কোনো মানুষজনের দেখা পাই কিনা। এত সুন্দর রাস্তা, একটা মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে না। নদীর ধারে গেলে কি আমরা মানুষজন দেখতে পাবো? আরে পাই বা না পাই, হাত মুখটা তো একটু ভালো করে ধুয়ে আসা হবে। গুপ্তধনের নেশায় সকালবেলায় দাঁতটাই পরিষ্কার করা হয়নি। হ্যাঁ, সোহান কিন্তু একদিক দিয়ে ঠিক কথাই বলেছে। চল হাতে মুখে পানি দিয়ে আসি, তাহলে শরীরটা একটু ঠান্ডা হবে। নদীতে আবার কুমির টুমির নাই তো? আরে থাকলেও বা, কুমির তো আর ওই জন্তুটার মতো আমাদেরকে তাড়া করবে না। কুমিরের ক্ষমতা শুধু পানিতে। আমার কিন্তু খুব ভয় লাগছে। তোর আবার কোন জায়গায় ভয় লাগেনি? একটু আস্তে হাঁট, আমার খুব খিদে লেগেছে, আমি আর হাঁটতে পারছি না। না, নদীর ধারে তো কোনো মানুষজন দেখা যাচ্ছে না রে। চল জিনিসগুলো রেখি হাত মুখটা ধুয়ে ফেলি। এই আস্তে রে, একবারে ছুটছিস। আস্তে আস্তে নাম, পড়ে যাইস নি জানে। দেখিস সোহান, সাবধানে, পড়ে টড়ে যাসনি। তুই এবার সাঁতার জানিসনি। পানি খুব ঠান্ডা নাকি সোহান? ডাবলু ভাই, কত বড় মাছ গো! আমি দেখলাম আর পালিয়ে গেল। দেখার বাকি ছিল, না দেখে মাছটা ধরতে পারলেনি। ধরতে পারলে খাওয়া হতো। মাছ ধরলে আবার খাবে কি করে? বিড়ালের মতন কাঁচা খাবি নাকি? মাছ ধরার আমার কাছে একটা যুক্তি আছে, কিন্তু খাওয়ার উপযুক্ত কিভাবে করা যায়? এখানে তো আর রান্না করার মতন ব্যবস্থা নাই, তবে একটু আগুন বালে পুরি খাওয়া হতো। আগুন? হ্যাঁ, যুক্তি পেয়েছি। দাঁড়া, আগে মাছ ধরার যন্ত্রটা বানিয়ে আনি। সাবধানে যা আর তাড়াতাড়ি আসিস। কিরে শাবানা, হাত মুখ ধুবি না? সে দেখলি থেকে এখানে দাঁড়িয়ে আছিস। আমার খুব ভয় লাগছে। আরে ভয় না, তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে চলে আয়। বাবারে, পানি কি ঠান্ডা, গাটা একবারে শিউরে উঠছে। আরে বাহ ডাবলু, যন্ত্রটা তো খুব ভালোই বানিয়েছিস। এটা দিয়ে কি মাছ ধরতে পারবি?
এটা আমার ছোটবেলাকার টেকনিক, দেখি কাজ হয় কিনা। হ্যাঁ লাও লাও, কাজ হবে। তোমার ছোটবেলাকার টেকনিক বলি কথা। মাছ মাছ, এখানেটা কি? আমি দেখেছি নোংরা জায়গায় বেশি মাছ থাকে। দেখ কি রে, মাছ পেয়ে গেলি নাকি? ওখানে ওটা কি? কি রে পেলি? পালি গেল রে মাছটা। আমার দ্বারা মনে হয় এ কাজ হবে না, মাছ ধরা কাজ খুবই বেশি কঠিন। ছটফট করো না, আস্তে আস্তে যাও, না হলে মাছ পালিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখ একটু ভালো করে দেখ, ওসব গাছপালার তলে বেশি মাছ থাকে। মাছের কিছু বুঝলেছি। কি রে পেলি নাকি? একটা মাছ পেয়েছি রে। পেয়েছিস? দেখি দেখি লাই, মাছটা কেমন দেখি। জিনিসটাই তো ভালোই কাজ হয়েছে, আর কটা ধরতে পারলেই হয়ে যাবে। যাক, এই মাছটা আমার ভাগে, ঠিক আছে? এই মাছটা আমাকে দিবা। আস্তে আস্তে দেখি দেখি আসো, নদীর ধারে অনেক ঝিনুক পড়ে আছে, তোমার পা খাম হয়ে যাবে। কি সুন্দর মাছ গো। দাঁড়া, এই দিকটা একবার দেখি। পাঁচ ছটা ধরো, খেই জানে আমাদের পেট ভরে যায়, খিদে জানে না লাগে। কই মাছ? এদিকে তো মাছই দেখা যাচ্ছে না। কই? ওইটা মাছ নাকি? হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ওই নোংরায় নিশ্চয়ই মাছ থাকবে, দেখো। আমি বলবো না মাছ থাকবে, পালালে কি? পাইনি রে, এটাও ফসকি গেল। একটু দেখে শুনে মারতে হবে, না হলে তো পালিয়ে যাবে। এখানে আর মাছ থাকবে না, ওই দিকটায় দেখি। ওই নোংরাটায় থাকলে থাকতে পারে। আরে ওই তো একটা মাছ। তোর কিছু বলেছি, একে তো ধরবই। শাবানা, এই দেখ, ওইটার থেকে একটা বড় মাছ পেয়েছি। বড় মাছ? দেখি এখানে লাই লাই দেখি। তুমি তো মজার জিনিস বানিয়েছো গো, খেচা খেচ মাছ লাগছে। আমার ছোটবেলাকার টেকনিকটা ভালোই কাজ করছে। এই দেখ শাবানা, ওই মাছটার চেয়ে এই মাছটা আরো বড়। লেলে ধর, আর দুটো মাছ ধরার চেষ্টা করি। ডাবলু ছাড়, আর মাছ ধরতে হবে না, যে দুটো পেয়েছিস ওই দুটোকেই পরিষ্কার করে খাওয়ার ব্যবস্থা কর। এদিকে আবার সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ ঠিক বলেছিস, মাছ ধরার নেশায় আমি তো ভুলেই গেছিলাম। সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ আমি আগুনের ব্যবস্থা করতে পারবো। সূর্য অস্ত গেলে আমি আর আগুনের ব্যবস্থা করতে পারবো না। চল চল, ওইদিকে চল, মাছ দুটো নিয়ে আয়। সোহান, ওই দেখ ওখানে কিছু জ্বালান পড়ে আছে, ওই জ্বালানগুলো এক জায়গায় গোছাতে হবে। আচ্ছা ঠিক আছে।
ডাবলু, তুই এটা কি করছিস বলতো? খেলা করছিস না সময় নষ্ট করছিস? আরে এই আতজ কাজ শুধু ছোট জিনিসকে বড় দেখায় তা না, এর একটা বিশেষ ক্ষমতা আছে। এটা দিয়ে সূর্যের আলো থেকে আগুন জ্বালানো যায়। সে না হয় ঠিক আছে, কিন্তু মাছটাকে তো পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে কিন্তু আমি খাবো না। আরে তোকে অত চিন্তা করতে হবে না, মাছ পরিষ্কার না করে কি খাওয়া যায় নাকি? নদীর ধারে অনেক ঝিনুক পড়ে আছে, ওই ঝিনুক দিয়ে মাছের আঁশ তুলে ফেলবো। এই তো কাজ হয়েছে, একবার ডিসকভারি চ্যানেলের মতন লাগছে গো। ফুল অ্যাডভেঞ্চার, এবার মাছ খাবো। তোরা দুজন আগুনটাকে জ্বালিয়ে রাখ, দেখিস যেন নিভে না যায়। আচ্ছা ঠিক আছে। ভালো করে ধুবো, আঁশ থাকে না। আরে ঠিক আছে ঠিক আছে, বার হবে পার্টি। আগুন যেন না নিভে, জ্বালান দে জ্বালান দে। কি রে হলো, তাড়াতাড়ি নিয়ে আয়। তোমরা পুরাও, আমি কলার পাতা নিয়ে আসি। এই দেখো, পাতা নিয়ে চলে এসেছি। লে লে, যা হয়েছে হয়েছে, ওই খেলে পুরো একবার কয়লা করে ফেলিসনি। হ্যাঁ, মাছগুলো তো খুবই স্বাদ, নদীর মাছ বলে কথা। হ্যাঁ গো, বিশাল স্বাদ লাগছে। লেলে বকই নে খা। মাছটা খেয়ে পেট না ভরলো মনটা ভরলো, নিজের হাতে মাছ ধরি খাওয়া বলি কথা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এরে বাবারে, এক্ষুনি পড়ে যাচ্ছে এই গো। যা কাজ ছেড়েছে। আরে সত্যি আস্তে নোংরা আস্তে, করছে। সাবধানে, দেখে তো নাম। আমার হাতে একটু পানি দে না, আমি আর নামছি না।
আরে হ্যাঁ, তাই তো দেখছি। গাছটা দেখতে তো একদম অদ্ভুত, অন্য গাছের চেয়ে একদম আলাদা। চল কাছে গিয়ে দেখে আসি। না না, কাছে যাওয়ার কোনো দরকার নেই। জঙ্গলে ঘুরতে ঘুরতে রাস্তা পেয়েছি, আমি আর জঙ্গলে নামবো না। আরে ওটা তো শুধু গাছ, কাছে গেলে অসুবিধা কি? আরে একটু দেখে আসি না। না না, যেতে হবে না, আমার খুব ভয় লাগছে। তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি আর ডাবলু ভাই গাছটাকে দেখে আসি। না না, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। চল, তোদের সঙ্গে আমিও যাচ্ছি। গাছটা দেখেই তো ভয় লাগছে, তোরা তো আমার কথা শুনবি নি। আরে সত্যি তো, এটা কোনো সাধারণ গাছ না। এই গাছের গোপন কোনো রহস্য আছে। চল তাড়াতাড়ি এখান থেকে পালি, চল। আমি তো তোকে আগে বললাম ওখানে যাওয়া ঠিক হবে না, তোরা আমার কথা শুনলি? সত্যি আমাদের ওখানে যাওয়া ঠিক হয়নি। যা হওয়ার হয়েছে হয়েছে। চল, আমরা ডানে বামে তাকাবো না, সূর্যা হেঁটে গাড়ির কাছে চলে যাব। চ। আসতে চলো না গো, আমার ভয় লাগছে। শাবানা, ওই দেখ আমাদের গাড়ি। চল চল চল। না, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না রে। শাবানা, ওই দেখ সেই বৃদ্ধ লোকটা। চল সবাই মিলে ওকে ধরি। দেখলি শাবানা, দেখলি ওই বৃদ্ধ মানুষটাকে? হ্যাঁ দেখলাম, ঘরের ভিতরে চলে গেল। এর আগে আমি যখন দেখেছিলাম তখন ঘরের ভিতরে ঢুকে উধাও হয়ে গেছিল, আমি আর খুঁজে পাইনি। তবে আজকে আমাদেরকে ওই বৃদ্ধ মানুষটাকে খুঁজে বার করতে হবে। তুই আর সোহান ওইদিকে যা, আমি এইদিকে যাচ্ছি। না, ওই বৃদ্ধটাকে তো খুঁজে পাওয়া গেল না রে। তবে আমার কি মনে হচ্ছে জানিস, ওই বৃদ্ধটা কোনো মানুষ না, ওটা ভূত। হ্যাঁ, তুই কি বলছিস? চল চল, এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চল। কেটে পড়, কেটে পড়।